ARR অ্যাভারেজ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ক্যালকুলেশনের সময় ক্যাশ ফ্লো নেওয়া হয় না, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয় কিন্তু অ্যাড ব্যাক করা হয় না। অর্থাৎ সে আমার নিটায় কর পরবর্তী নিটায় ক্যালকুলেশন করা হয় কিভাবে, যে আমার সুদের খরচ তো বাদ দেওয়া হয় না। আচ্ছা, তাহলে কর পূর্ব নিটায় মাইনাস ডেপ্রিসিয়েশন পাবো আমরা কর পূর্ব আয় মাইনাস কর পাবো আমরা নিটায়। আর ডেপ্রিসিয়েশন আর অ্যাড ব্যাক করবো না, ডেপ্রিসিয়েশনকে অ্যাড ব্যাক করবো না, অর্থাৎ নিট আয় অথবা কর পরবর্তী আয়। এই নিট আয় অথবা কর পরবর্তী আয়কে সে প্রথম বছর আমার কর পরবর্তী নিট আয় আসলো জিরো, ফার্স্ট ইয়ারে জিরো আসলো, অর্থাৎ কর পূর্ব নিট আয় ছিল 32,000, অবচয় ছিল 32,000, তাহলে ট্যাক্স আসবে জিরো। তার মানে প্রথম বছর ছিল আমার সে জিরো। আচ্ছা, প্রথম বছর ছিল কর পূর্ব নিট আয় ছিল জিরো, তারপর ছিল 1800, তারপর ছিল 3,000, তারপর ছিল 4,800, তারপর ছিল 6,000, মোট 5 দিয়ে ভাগ করলে আসবে 3,120 টাকা। আচ্ছা, তারপর সে আমার এবার সে গড় বিনিয়োগটা কিভাবে, গড় বিনিয়োগ গড় বিনিয়োগটা নির্ণয় করতে হবে কেন? প্রথমত হচ্ছে যে আমার মেশিনের ক্রয় মূল্য 1,80,000, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000, বিগিনিং বিল আর এন্ডিং বিল। তাহলে আমার কর পূর্ব নিটা এটা কি সারা বছরের, আর ব্যালেন্স শিটের আইটেমটা কি একটা বছর শেষে। তাই আমার অ্যাসেট গড়ে কত ছিল সারা বছর, এই জন্য আমি কি করলাম, গড় করে নিলাম 2,00,000 ভাগ 2, 1,00,000। আর কার্যকরী মূলধন কত লাগছিল এক্সট্রা, যে কোশ্চেনে দেওয়া আছে ওয়ার্কিং ক্যাপিটাল আছে 30,000, ওটা যোগ করে নিতে হবে আলাদাভাবে। এটা যেহেতু ব্যালেন্স শিটের আইটেম তাই 2 দিয়ে ভাগ করছি, কিন্তু এটা কিছুই করতে হবে না, জাস্ট যোগ করবো 30,000। তার মানে 3,120 ভাগ 1,30,000 আসবে হচ্ছে 2.4%। এটাই হলো আমার গড় আয়ের হার। ফরম্যাটটা কি আমার, কর আয়, নিট আয় অথবা কর পূর্ব নিট আয় বের করা। এটা আমরা সবাই জানি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্স কস্ট। এটা হলো কি অপচয় ও কর পূর্ব আয় মাইনাস অপচয় মাইনাস কর পাবো নিট আয় যোগ অপচয় সমান সমান পাবো কি ক্যাশ ইনফ্লো। পেব্যাক পিরিয়ডের ক্ষেত্রে
পেব্যাক পিরিয়ড যদি প্রতি বছর ক্যাশ ফ্লো সমান, প্রতি বছর ক্যাশ ফ্লো সমান যদি হয়, সে প্রাথমিক বিনিয়োগ ছিল 1 লাখ, আর প্রতি বছর 30,000 করে ক্যাশ ইনফ্লো আসবে বলে ধারণা করা হয়। তাহলে পেব্যাক পিরিয়ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিউরেবল বার্ষিক ক্যাশ ইনফ্লো, এটা হচ্ছে যখন প্রতি বছর 30,000 করে ক্যাশ ইনফ্লো আসবে বলে ধারণা করা হচ্ছে। তাহলে 3 লক্ষ, 1 লক্ষ ভাগ 30,000, 3.33 ইয়ার্স। আর যদিও ফর্মুলাতে বের করতে পারতাম, তাহলে আমার 30,000 কিউমুলেটিভ ক্যাশ ফ্লো করতে হবে 30, তাহলে 30, 60, 90, 1,20,000, চতুর্থ বছর 1,20,000। এখন 3 বছরে আমার রিকভার হয় না, 3 বছর পর বাকি থাকে কত? 10,000 টাকা। আচ্ছা, এই 10,000 টাকা, বাকি 10,000 টাকা ফেরত আসছে চতুর্থ বছরে কতটুকু সময় লাগবে? সেটা হলো যে বা- বাকি থাকা টাকাটা ভাগ করতে হবে পরবর্তী বছরের মোট ক্যাশ ফ্লো, ভাগ করতে হবে পরবর্তী বছরে মোট ক্যাশ ফ্লো দিয়ে, অর্থাৎ এত অংশ সময় লাগবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স এর ফর্মুলা কি? প্রফিটেবিলিটি ফর্মুলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো অর ইনিশিয়াল আউটফ্লো, অথবা ইনিশিয়াল আউটফ্লো। ইনফ্লো বা আউটফ্লো। আচ্ছা,
এখন একটা কোয়েশ্চেনে যে আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে 19,000, 27,000, 34, 14,000 এবং 10,000। দেন কোয়েশ্চেনে কস্ট ট্যাক্স রেট দেওয়া আছে স্টেটলিন মেথড ডিপ্রিসিয়েশন ফলো করে বলা হচ্ছে। এবং এখন যেহেতু ডিপ্রিসিয়েশনের কথা বলা আছে, ট্যাক্স রেট দেওয়া আছে এবং ক্যাশ ফ্লোগুলা বিফোর ট্যাক্স না আফটার ট্যাক্স বলা নাই, ধরে নিতে হবে বিফোর ট্যাক্স। অলওয়েজ যে কোনো কিছু ধরে নিতে হবে ট্যাক্স ম্যাক্স দেওয়া থাকলে ধরে নিতে হবে বিফোর ট্যাক্স। প্রথমে আমি এখান থেকে যেহেতু এটা ক্যাশ ফ্লো, এখানে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া নাই, এটা হচ্ছে একটা কথা, এটা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। যেহেতু এখানে ক্যাশ ফ্লো, সেখানে কি নাই, ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া নাই, তাই প্রথমেই আমাকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে দিতে হবে, মাইনাস ডিপ্রিসিয়েশন। তাহলে আমি পাবো ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম মাইনাস ট্যাক্স পাবো প্রফিট আফটার ট্যাক্স, যোগ ডেপ্রিসিয়েশন, তাহলে পাবো নেট ক্যাশ ফ্লো। এরপর আমি প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া হয়নি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স যেহেতু দেওয়া আছে। অর্থাৎ এখানে আচ্ছা, অর্থাৎ এখানে আমার সেলস রেভিনিউ ছিল আর ক্যাশ অপারেটিং এক্সপেন্স ছিল, ক্যাশ অপারেটিং কস্ট ছিল আর কি, এই ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া হয়নি, ক্যাশ অপারেটিং কস্ট বাদ দেওয়া হয়েছিল, এই জন্য আমার ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া হয়নি আর কি। এই জন্য আমরা আবার ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে নিলাম। আচ্ছা, একটা অঙ্কে বলতেছে যে এখন যদি কোনো কোয়েশ্চেনে বলে যে আমার সেলস রেভিনিউ মাইনাস ক্যাশ অপারেটিং কস্ট, মানে ক্যাশ অপারেটিং ক্যাশ দেওয়া থাকে, ওই দুইটা বাদ দিলে আমি পাবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট, এই গ্রস প্রফিট থেকে মাইনাস করবো ডেপ্রিসিয়েশন, তাইলে পাবো ইবিআইটি, মাইনাস করবো ট্যাক্স, পাবো প্রফিট আফটার ট্যাক্স, যোগ করবো অ্যাড ব্যাক করবো ডেপ্রিসিয়েশন, তাইলে পাবো নেট ক্যাশ ফ্লো। এবার আসি ওয়ার্কিং ক্যাপিটালের ব্যাপারটা। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল পরে আসতেছি।